আজকে দেখতে খারাপ লাগলেও আজকে তাও আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে হচ্ছে। আজকে দেখুন বন্ধুরা কত বড় একটা মাছ নিয়েছি, প্রায় 1.5 কিলো মাছটার ওজন। আর এদিকে নিয়েছি মশলা, আর এই মশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি। বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মোটামুটি ভালো না থাকলেও ভালো বলতে হবে, কারণ হচ্ছে আপনাদের সাথে প্রতিদিনের মতো রেসিপি তো দেখাতেই হবে। তাই যে বড় মাছটা নিয়েছি, এই মাছটা মাঝখান দিয়ে আজকে চিড়ে নিচ্ছি। চিড়ে না নিলে মাছের মধ্যে লবণ মশলাগুলো ঢুকবে না, যেহেতু বড় মাছ। মাঝখান দিয়ে নিয়ে আবার মাঝখান দিয়ে ছোটো কেটে নিচ্ছি মশলা ঢোকানোর জন্য। আর আমি আপনাদের সাথে নতুন নতুন রেসিপি যে শেয়ার করছি, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর একটা লাইক সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে প্রতিদিনই ভালো ভালো ভিডিও দিতে পারি। এভাবে মাছটাকে আমি দুপাশে কেটে কেটে নিব, তাহলে মশলা ঢোকানোর জন্য, যেহেতু বড় মাছ। এখন এই পাশেও করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখন উপর দিয়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া দেওয়ার পরে স্বাদ মতো লবণ এভাবে এক পাশে দিয়েছি। তারপর দিচ্ছে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, সামান্য একটু টেস্টি সল্ট। এভাবে সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দিচ্ছি লেবুর রস। আপনারা এই মাছের মধ্যে অবশ্যই লেবুর রস দিবেন, তাহলে কিন্তু মাছটার টেস্টটা পাবেন অন্যরকম। এইভাবে মাছটাকে ভালো করে মশলা দিয়ে মেখে নিতে হবে। আপনারা তো কম বেশি সবাই রান্না করতে পারেন, কিন্তু এইভাবে একটু অন্যভাবে খেলে কিন্তু ভালোই লাগে। আর বিকালের নাস্তা হিসাবে এভাবে একটা মাছ ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে। এই মাছটা যেহেতু নিজের পুকুরের মাছ, তাই মাছটাকে উঠিয়ে সঙ্গে সঙ্গে আগে এই রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর মশলাটাকে মেখে দিতে হবে। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন, কিন্তু আমার হাতে টক দই ছিল না, তাই আমি টক দই দিতে পারিনি। আর এইভাবে হাত দিয়ে ভালো করে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন মাছটা আমি 10 মিনিটের মধ্যে রেস্টে রাখার পরে এখন আমি বড় একটা কড়াই নিয়েছি। যেহেতু বড় মাছ, অবশ্যই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে হিট করে নিয়েছি। আর কড়াইটার মধ্যে তেলটাকে ভালো করে দিচ্ছি, আর এইভাবে মাছটা আস্তে আস্তে করে ভেজে নিব। এখন চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে দিবেন, যেহেতু জোরে যদি চুলার আঁচটা দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। এভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে দীর্ঘ সময় নিয়ে এই মাছটাকে ভেজে নিতে হবে। এক পাশে ভাজা হয়ে গেছে, এক পাশে উল্টে দিয়েছি, আরেক পাশে এখন ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে মাথার দিকে হোক লেজের দিকে হোক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই মাছটা পুড়িয়েও খেতে পারেন, কিন্তু আমি ভেজে নিয়েছি আর খুব মুচমুচে ভেজে নিয়েছি। আর দেখুন কত সুন্দর করে ডেকোরেট করে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।